অতীতে যা হওয়ার হয়েছে সব ভুলে যান, অন্তত 5টা মিনিট এখানে দাঁড়ান, 5টা মিনিট এখানে বসেন এই নিয়তে, সত্যিই তো আমি অনেক গুনাহ করে আমার আল্লাহকে কষ্ট দিয়েছি, আল্লাহ যদি মাফটা করে, শুধু এই নিয়তে দাঁড়ান। এমনও তো হতে পারে আপনার পাটা এখান থেকে সরার আগে আল্লাহ আপনার সারা জীবনের গুনাহ মাফ করে। কারণ আমরা যেই রহমানের বান্দা উনি বড্ড দয়াবান। এখন শুনুন, শনি থেকে বৃহস্পতি 5 ওয়াক্তে 5 বার নামাজ পড়ি নাই, আমরা মনে করছি পড়ি নাই, আসলে নামাজ পড়ি নাই যে তা না, প্রত্যেকটি নামাজ কার হুকুম? তাহলে ফজর না পড়ে কাকে কষ্ট দিয়েছি? আল্লাহকে, কারণ আল্লাহর হুকুম অমান্য করেছি। যেমন আপনাকে যদি বড় ভাই ডাকে কিংবা আপনি যদি ছোট ভাইকে ডাকেন, এদিকে আয়, সে আসলো না, আপনার মেজাজ ধরে যাবে। কেন? আপনি বলবেন যে বেয়াদবি করছে, সে আমার কথা শুনে নাই, আমার কথা শুনে নাই। আমরা যখন ফজর পড়ি নাই আল্লাহকে কষ্ট দিয়েছি, জোহর পড়ি নাই আল্লাহকে কষ্ট দিয়েছি, আসর পড়ি নাই আল্লাহকে নারাজ করেছি, মাগরিব পড়ি নাই আল্লাহকে কষ্ট দিয়েছি, এশা পড়ি নাই আল্লাহকে নারাজ করেছি। কিন্তু আমাদের রহমান এত দয়াবান, এত দয়াবান, বান্দা ফজরের নামাজ না পড়ে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহকে কষ্ট দেয়, আর এদিকে আল্লাহ, সেই আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দেয়, ও ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা করে দে। এবার ফেরেশতা বলে, আল্লাহ নামাজ পড়ে নাই তো। কে 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 বলে? সবাই বলেন না কে? ফেরেশতা বলে, আল্লাহ নামাজ পড়ে নাই তো, তোমার হুকুম অমান্য করছে।